তুমি কার সাথে কথা বলছো জানো? আমি মুস্কুর সাথে কথা বলছি। Shut up! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবো না। Shut up! তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং তুমিও তাই হয়েছো। কি মানুষকে জানো আর সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। আমি তো বাবা মাকে নিয়ে বের হও, কাইসার। কমলা ভাই আই নাই কেমন আছো রে কমলা এই 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 স্যার হ্যাঁ বলে নিবা আসুন না না হ্যাঁ কে বলে নিব বলে নিব বলে তো ভাই বলে নিব বলে 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 বেটা বলে দে। কি আশ্চর্য, সবসময় রাস্তাঘাটে এরকম রেগে যাও কেন? রাস্তাঘাটে এরকম করে রাগারাগি করে মারপিট করলে হবে প্রতিদিন? এরা মানুষ শুয়োরের বাচ্চা সব চোখ গালিয়ে দিলে খুব ভালো হতো তাহলে তো বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষের চোখে থাকবে না। না দেখলে তো ভালো তোমাকে দেখতে পারবে না আমি দেখবো আচ্ছা বসুন আমি মরলে ঠিক কতদিনে ভুলে যাবে আমার ব্যবসা বিড়াল আছে, আমার বাবার। কি বলো কিন্তু আঙ্কেলের এখন বিয়ে করা কি প্রয়োজন সবকিছু যোগ 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 হিসেবে নিয়ে দিতে সিরিয়াস টপিক গুলো যোগ মনে হয় তোমার, তাই না? সরি 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 মজা করবো না আমি বুঝতে পেরেছি বাসায় তোমার বিয়ের কথা চলছে হ্যাঁ এখন তুমি জানতে চাচ্ছ এই বিষয়ে আমি কি করব কি বলতে চাই তাই তো কাজান, বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবেন। কেন তোমার বাবা কি বলতো বাবা কাইজান, তাই জান তোমরা একটু বসো, আমি চা বানিয়ে এসি। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল কি বলবেন আরেকটু একটু আমি বলেছি বুলশিট প্রফেশন। আচ্ছা মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে হ্যাঁ দুর্নীতি করা ঘুষ খাওয়া Shut up! কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো এই যে আপনার বাড়িতে আপনি এরকম দামি সোফা রেখেছেন আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন আপনি যে স্যালারি পান ওটাতে যায় আপনি ঘুষ খান না কাইজান, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি Shut up! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না Shut up! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন প্লিজ তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং তুমিও তাই হয়েছো। কি মানুষকে জানো আর কি সমস্যা তোমার? উনি তো বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা মুখ বন্ধ করো কাইজান। কাইজান, বাসা থেকে বের হও। বাবা মাকে নিয়ে কাইজান, আমার বাসা থেকে বের হও। Just because I love you, আমি আমার তালোয়ার আজকে রাখতেছি না। আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। আমি তো বাবা মাকে নিয়ে বের হও কাইজান। এই শোনো আমি বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? আর বলো না অফিসে কি একটা ঝামেলা লাগছে এক্ষুনি কি আমার ম্যানেজারের সাথে বসতে হবে তাহলে উনি আবার বের হয়ে যাবে আমি নাস্তা অফিসে করে নেবো না হ্যাঁ খেয়াল রেখো হ্যাঁ বাবা কোথায় যাচ্ছে? নাজনি, কে বাবু কাঁদতেছে কেন সকাল থেকে? বাবা চলে গেছে, বাবা চলে গেছে। নো, বাবা আসবে আবার একটু পরে। চলো চলো চলো। তোমার আমি কতবার সাবধান করছি কথা শোনো নাই কথাই দম কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছো ঘুষ খাইছো তোমার তো কিচ্ছু হবে না কেউ জানবে না হ্যাঁ আরে ভাই নতুন সিওর ব্যাপারে আমি তোমার বলি নাই আগে বলি নাই বলছি কিন্তু তুমি পাত্তা দাও নাই এখন তদন্ত হবে চাকরির আশা করো না কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো আপনি না ছোট ছোট ভয় পেয়েছেন এসব রেকর্ডের কিচ্ছু না স্যার
যে তদন্ত কমিটি বসেছে সব তো সিভিল থেকে টাকা খাওয়ার ধান্দা। তুমি 3টা মান্ডে দিয়ে দিলে সবকিছু ঠান্ডা হয়ে গেছে। দেখ, তাই করে দেখো যদি কিছু করতে পারো। আমি ভেরি কনসার্ন। ডোন্ট ওয়ারি স্যার, hold on, let me handle. ওকে, সার্ভিস দেখা করতে পারবেন না, আপনার কিছু বলার থাকলে আমি তদন্ত করবেন। কেন আপনি স্যারকে বলেন না আমি হাসিম সাহেবের রেফারেন্স আসছে? আমি বলেছি তারপরে উনি দেখা করতে পারবেন না। সরি। আসলে ব্যাপারটা কি? আরে ঘন্টার ডিসিপ্লিন, যত সব রাবিশ কথা হচ্ছে। যদি রাবিশ হয় তাহলে তো তুমি এত চাপে থাকবে না, তাই না? ইভেন ম্যানেজার সারেন্ডার করতো না। প্লিজ আমাকে বলো ব্যাপারটা কি? এটা ফাইন্যান্সিয়াল প্রজেক্টের প্রবলেম, বড় একটা ঝামেলা হয়েছে। তাহলে তোমাকে একা কেন স্যাক করবে? বিকজ আমরা টিম লিডার। কি আশ্চর্য, ইউ আর দ্য টিম লিডার। তো তোমার সাবঅর্ডিনেট আছে না, শুধু তোমার চাকরি যাবে কেন? তাহলে সবার চাকরি যাওয়ার কথা, তাই না? ওয়েট, ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? রোশন, এই যুগে ঘুষ কেনা খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। শোন, আমরা আর্গুমেন্ট না করি। আমি একটা প্রবলেম পড়ছি মানে আমাদের ফুল ফ্যামিলি প্রবলেমে পড়া। আমি যদি এখন জেলে যাই, এটার জন্য তুমি সাফার করবে না, আমাদের সন্তান সাফার করবে না? এতটুকু তো বোঝো, রাইট? তুমি প্লিজ সিও স্যারের সাথে একটু কথা বলে গিয়ে, এই তদন্ত কমিটি না থাকলে তো আমি এই প্রবলেমে একটা ফুটকিতে ম্যানেজ করে ফেলতাম। এটা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। এখন তদন্ত কমিটি সিও স্যারের ভয়ে একটু এদিক সেদিক করতে পারতেছে না। এটাই হয়ে গেছে মেইন প্রবলেম। তুমি একটু প্লিজ কথা বলো, প্লিজ। স্যার, টিমের সবাইকে এখন কিছু আসতে বলুন। হ্যাঁ, স্যার, বাপি যান, আমাকে বলুন আমি কল আসতে। আপনি একজন ফোন করে তারপর আসে। जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई के आ गई है लौट के सदा भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई के आ ওকে বছরটা দিতে হবে। হ্যাঁ, ঋণ করে যদি দিন সম্ভব। আপনার কালকে আসেন। হ্যাঁ, প্লিজ আমাকে জানান। সরি ম্যাম, আমাদের এরকম কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। ম্যাডাম প্লিজ ভিতরে যাবেন না ম্যাডাম, প্লিজ ম্যাডাম, প্লিজ বললাম ভিতরে যাবেন না। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? ম্যাডাম 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 আপনি আপনি এখানে ম্যাডাম প্লিজ ম্যাডাম অফিসার কি বলুন? আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। वो जाके आसमां से यूं टकरा गई के आ गई ইনভেস্টিগেশনে কি অবস্থা? বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধীর যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। ও মাই গড, ভ্যাগা বলছিলেন সিও। ও এখন বাগে পেয়ে আমাদেরকে প্রতিশোধ নিতে যাচ্ছে, আপনাকে ফাঁসাচ্ছে।
না বাবা, এটা মনে হয় ঠিক হবে না। কারণ ডিপার্টমেন্টে আবরারের ঘুষ খাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছিল। ইভেন ম্যানেজার স্যার আবরারকে এটা নিয়ে ওয়ার্ন করেছে, কিন্তু আবরারের তো মাথায় যায় নেই। এখন আবরারের অফিসে কি হচ্ছে সেটা তো আর আমি জানি না, তাই না? তার মানে জেলে দিবি? হ্যাঁ, আরে ঘুষ খাওয়া ঘুষ দেওয়া কি দেশের সিস্টেম? শোন, ভালো করে খোঁজ দিয়ে দেয়, ও নিশ্চয়ই ঘুষ খায়। আমার মনে হয় না ও ঘুষ খায়, তাহলে ব্যাপারটা এত বিকৃত। আপনারই ম্যানেজ করুন। ঠিক আছে, আমি অফিসে গিয়ে কথা বলবো, দেখি কি করছে। বাবা, ও যদি তোমাকে আবার অপমান করে? আমার এই বিপদে পড়লে হাতিও গিয়ে চিকার পায়ে পড়ে, কিছু করার নেই। ও, তুমি হাতি ছিলে, এখন চিকা হয়ে যে তাকে হাতি বানিয়ে তার পা ধরবে, তাই না? তোমাদের যা মন চায় তাই করো, আদেশের মধ্যে নেই। রেজার, তুমি ওকে চিনতে পেরেছো? আমি প্রসূনের বাবা। আমি আসলে এসেছিলাম আপনার ফাইমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এই সমাজের একটা শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। আর লজ্জার অপমানে আমার মেয়েটা হয়তো মরে যাবে। এখানে আমার কি করা আছে বলুন? দেখুন মিস্টার, আপনি যেন কি? আমার নাম বলেন। দেখুন, দুর্নীতিবাজ, এই ধরনের মানুষ বিশেষ করে এদের যারা সাফাই গাইতে আসে তাদেরকে ভালো খুব ভালোভাবে ভেবে আপনি এখান থেকে বেরিয়ে যান প্লিজ। তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ হয় মনে করে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা?